আমার দয়াল নবীজি খাইবরের যুদ্ধের ময়দানে যখন গিয়েছিলেন তখন একটা ঘটনা ঘটেছে। একজন ইহুদি নারী আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন এবং সাহাবায়ে কেরামকে গোশতের ভিতরে বিষ প্রয়োগ করে খাবার দিয়েছে। এই বিষ প্রয়োগকৃত গোশতগুলি দয়াল নবীজি এবং সাহাবায়ে কেরাম সামনে নিলেন। দুই একজন সাহাবী সেই গোশতগুলি খেয়ে ফেললেন এবং দয়াল নবীজিও গোশতের টুকরা মুখে নিলেন। চিবাচ্ছেন, গিলে না। চিবাইতেছে কিন্তু গিলে না। হঠাৎ নবীজি সেই গোশতটা ফেলে দিয়ে জিজ্ঞাসা করলেন, ও ইহুদি নারী, তুমি তো আমাদের খাবার দিয়েছো, তুমি বলো তো এই খাবারের মধ্যে কি দিয়েছো? কারণ এই খাবারের গোশতগুলো আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে খাবেন না, আমার মধ্যে বিষ দেওয়া আছে। গোশতগুলি আমাকে বলতেছে তুমি এর মধ্যে বিষ দিয়েছো। ও ইহুদি নারী, তুমি এটা কেন করলে? ইহুদি নারী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন পরিপূর্ণ বিশ্বাস করলাম আপনি আল্লাহর নবী। আমি আল্লাহর কসম করে বলতেছি, কিছুক্ষণ আগেও আমি আপনাকে নবী হিসাবে বিশ্বাস করতাম না। আপনি আল্লাহর নবী কিনা এটা যাচাই বাছাই করার জন্য আমি এই কাজটা করেছি। কারণ আপনি যদি জাগতিক কোন সুলতান রাজা বাদশাহ হইতেন তাহলে আপনি বিষ খেয়ে মারা যাইতেন, আপনি এটা টের পাইতেন না। কিন্তু আমি জানি নবী রাসূল যারা হয় তারা বিষ প্রয়োগে মারা যায় না, তারা কখনো বিষ খাওয়াইয়া তাদেরকে মারা যাবে না। ওগো আল্লাহর নবী, আপনি খেয়েছেন, আবার বলতেছেন এই গোশত আপনাকে বলে দিয়েছে। গোশত যে আপনার সাথে কথা বলবো এটা তো আমি জানতাম না। আপনি বিষ খেয়েছেন, এরপর কিছুই হয় নাই। অতএব আমি বিশ্বাস করলাম আপনি আল্লাহর নবী, আমাকে ঈমানের কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি নারী আগে ছিল ইহুদি, এখন হয়ে গেছে মুসলমান, এবং সাহাবিয়া তিনি এখন মুসলমান হয়ে গেছেন। এই ঘটনাটা অনেক বক্তারা আবার বিকৃত আকারে মানুষের সামনে উপস্থাপন করে যে আল্লাহর নবী কি ইন্তেকালের আগে বিষের যন্ত্রণায় ছটফট করতে করতে কাতরায়া মারা গেছে, নবীজিকে নাকি বিষ খাইয়ে মারা হয়েছে। ওয়াজ এভাবে হবে না ভাই, ওয়াজ একটু শিখেন তারপরে ওয়াজ করেন। ওয়াজ না শিখে ওয়াজ করা যাবে না, ওয়াজ আপনাকে শিখতে হবে আগে। যে কোনো কাজ করার আগে ওই কাজটাকে শিখতে হয়। ডাক্তারি পাস, এমবিবিএস পাস করার পরেও প্রবীণ আগের পুরাতন ডাক্তার যারা তাদের সাথে প্র্যাকটিস করে তারপরে পূর্ণাঙ্গ ডাক্তার হয়। একজন ইঞ্জিনিয়ার বুয়েটে, চুয়েটে, রুয়েটে বড় বড় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের মধ্যে পড়ালেখা করার পরেও প্রবীণ আরো সিনিয়র ইঞ্জিনিয়ার যারা তাদের সাথে থেকে প্র্যাকটিস করে তারপর ইঞ্জিনিয়ার হয়। একজন আইনজীবী, একজন অ্যাডভোকেট, সে এলএলবি পাস করার পরেও সে সরাসরি অ্যাডভোকেট হয়ে যায় না। প্রবীণ বয়োজ্যেষ্ঠ অভিজ্ঞ অ্যাডভোকেট যারা আছে তাদের সাথে প্র্যাকটিস করার পরে তাকে আইনজীবী হওয়ার আলাদা একটা সার্টিফিকেট দেওয়া হয়। ভাই আমার, ওয়াজ এখন সরকারি হয়ে গেছে, যে মন চায় সে ওয়াজ করে, কোন সোহবত নেওয়ার প্রয়োজন হয় না। কামেল পাস কইরাই ওয়াজ, কামেল পাস কইরা ওয়াজে নামে না, আগেই নামে যায়। ওয়াজ হয়ে গেছে সরকারি। ভাই মনে রাখবেন, কামেল হাদিস, কামেল তাফসির, কামেল ফিকহ আদব সহকারে সবগুলি সাবজেক্ট কমপ্লিট করার পরেও মুহাক্কিক আলেমের সোহবতে আপনাকে কিছুদিন থাকতে হবে। তিনি যখন বলবে বাবা ওয়াজ করো, এখন তুমি মানুষকে হেদায়েতের বাণী শুনাইতে পারবা, তখন আপনার জন্য ওয়াজ করা ওকে, রাইট আছে। এর আগে ওয়াজ করাই ঠিক না। ওয়াজ আগে শিখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষের যন্ত্রণায় কাতরিয়েছেন, ছটফট করে করে তারপরে মারা গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষ খাইয়ে মারা হয়েছে। কথাগুলি এভাবে হবে না। বিষ তো সেই খাইবরের যুদ্ধের সময় নবীজি খেয়েছিলেন। এরপরে প্রিয় নবীজি 11 হিজরিতে ইন্তেকালের পূর্ব মুহূর্তে একটা বিষক্রিয়ার যন্ত্রণা নবীজির ভিতরে জাগ্রত হয়েছে। এটা আল্লাহ জাগ্রত করাইছে। কেন? দয়াল নবীজি দোয়া করেছিলেন, আল্লাহ আমি তো আপনার নবী, আপনার বন্ধু, দোয়া করলাম আমাকে শাহাদাতের মৃত্যু দিয়েন।
কাফের কুফফারের হাতে নবীজিকে কতল করাইয়া নবীজিকে শাহাদাতের মৃত্যু দিবে না আল্লাহ, কিন্তু নবীজির দোয়াও তো ফেরত দেবে না, নবীজির দোয়াটাও বিফলে দিবে না। এই জন্য নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল। ওই দোয়া আল্লাহ বাস্তবায়ন করাইছে ওই খাইবরের যুদ্ধের সময় যে বিষ ইহুদি মহিলা গোস্তের মধ্যে দিয়েছিল, সেটা তো নবীজি সামান্য খেয়েছিলেন। ওই সময় কিন্তু কোনোই ক্ষতি হয় নাই, কিছুই হয় নাই নবীজি, কারণ আল্লাহর নবীরা বিষ খাইলেও কিছু হয় না। সে অনেক লম্বা সময় পরে আল্লাহ চায় নবীজির দোয়াটা কবুলের মাধ্যমে শাহাদাতের যে ইন্তেকাল এটা নসিব হোক। এই জন্য ওই খাইবরের বিষক্রিয়া আল্লাহ তাআলা একটু জাগ্রত করাইলেন। এরপরে এটার উসিলায় দয়াল নবীজিকে শাহাদাতের ইন্তেকাল দান করলেন। এটা এমন নয় যে বিষ খাওয়াইয়া নবীজিকে মারা হয়েছে বা বিষের যন্ত্রণায় কাতরিয়ে কাতরিয়ে নবীজি মারা গেছে, এরকম না বিষয়টা। বিষয়টা হলো প্রেমের, কিসের বিষয়? প্রেমের বিষয়। নবী দোয়া করছে, আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দিয়েন। আল্লাহ তো নবীজিকে কাফের বেঈমানের কাছে মারবে না, তাদেরকে দিয়ে শহীদ করাবে না। আল্লাহ নবীজিকে শহীদি মৃত্যুটা কিভাবে দিবেন? ওই কিভাবে দিতে গিয়ে এই পদ্ধতিটা আল্লাহ তাআলা কবুল করছেন। সামান্য একটু বিষক্রিয়া দিয়া ওই শাহাদাতের ইন্তেকাল দিয়েছেন। এই কথাগুলি আমি বানায় বানায় বলছি না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাইসুল ফুকাহা, তিনি বলেছেন এই কথাগুলো। উম্মুল মুমিনিন হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাগুলি বলেছেন। আমি সেই কথাগুলি জাস্ট আপনাদের শোনালাম। অতএব ওয়াজ করার আগে আপনাকে ওয়াজ শিখতে হবে। ইংলিশ জানলেই বড় আলেম হয় না। বড় আলেম হইতে হলে বড় আলেমের সোহবতে থাকতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহু তাকবীর, আল্লাহু রাসূলুল্লাহ, আল্লাহু সুন্নাত ওয়াল জামাত। আমরা যখন ওয়াজ শুনি অনেক বক্তারাই বলেন, নবীজির স্ত্রীগণ এসে নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে এটা কিনে দেন, ওইটা কিনে দেন। ওগো নবীজি আমার এই জিনিসটা কিনে দেন, ওইটা কিনে দেন। আল্লাহর নবী নাকি বলতেছে, আমি এত কিছু কিনে দিতে পারবো না, বুঝে খাটলে সংসার করো, নাইলে চলে যাও তালাক নিয়া। তোমাদের চাইতে আরো সতীসাদী অনেক সুন্দর রমণী আল্লাহ আমারে মিলাই দিবে। আল্লাহর নবী নাকি এরকম বলছে। এই কথা আল্লাহর হাবিব বলতে পারে, এটা কি আপনাদের বিবেকে মানে? ওয়াজ যে করেন ভাই, ওয়াজটা করার আগে ওয়াজটা শিখেন। খবরদার আল্লাহর হাবিবের ব্যাপারে কথা বলতে 1000 বার চিন্তা করে কথা বলতে হবে। যেমনে সেমনে কথা নবীজির বেলায় চালায় দেওয়া যাবে না। এটা আমার বেলা আপনার বেলায় হইতে পারে। স্ত্রীকে আপনি বলছেন, এই বুঝে খাটলে তখন এলে যাওগা, এটা আপনার বেলায় হইতে পারে। আপনার ক্যারেক্টারের সাথে এটা যায়, কিন্তু রাহমাতুল লিল আলামিনের সাথে এই ধরনের কথা যায় না, ঠিক কিনা বলেন? আপনারা জানেন নবীজির স্ত্রীগণ 2 দিন 3 দিন না খেয়ে থাকতেন, ঘরে খাবার ছিল না। 2 দিন 3 দিন পরে 2টা একটা খেজুর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন, নবীজির স্ত্রীগণ খাইতেন। কোনদিন নবীজির সামনে নবীজির কোন স্ত্রী মলিন চেহারা নিয়ে আসেনি, বরং তিনারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ 2 দিন 3 দিন ধরে যদিও খাইনি, কিন্তু আপনি যখন ঘরে আসেন আপনার নূরের চেহারা দেখলে আমাদের পেটের ক্ষুধার যন্ত্রণা ভুলে যায়। এটা ছিল আল্লাহর হাবিবের স্ত্রীগণের আদর্শ। রাহমাতুল লিল আলামিন নবীর স্ত্রীগণের আদর্শ এটা। ঘন্টার পর ঘন্টা মাদারুজুন নবুয়ত কিতাবে পড়েছে, একজন সাহাবী সেই ফজরের সময় যখন মসজিদে নববীতে আসতেন, শুধু নবীজির কাছে বসে থাকতো, যাইতো না। বসেই থাকে, যায় না। যোহরের নামাজ আবার নবীজির সাথে পড়ে ওই নবীজির কাছে বসে থাকে। কতক্ষণ এখানে বসে, কতক্ষণ ওইখানে বসে, মানে বসেই থাকে। নবীজিকে দেখলে ভালো লাগে, কথা শুনলে ভালো লাগে, বসে থাকে। আমি আজকে এই মাহফিলে আসার পরও একজন ভাই, আমি নাম বলবো না, এই মাহফিলে আছে, মঞ্চেই আছে, এই আসছে, আসার পরে বসেই রয়েছে, এখানে বসে কতক্ষণ, ওইখানে বসে কতক্ষণ। আমি শুধু এই দৃশ্যটা দেখি আর ওই হাদিস শরীফের কথা আমার মনে পড়ছে। আমি তো নালায়েক না চিজ, কতক্ষণ এখানে বসে থাকে, কতক্ষণ যায় না। একবার মানে একটু বিরক্তি হয়ে গেলাম, দরজা লাগাইছি, লাইট নিবাইছি, এরপর আবার আইছে, মানে যাইতে মন চায় না। এটা তো মনে করেন একটা সাধারণ মহব্বত। সাহাবাই কেরামের মহব্বত তো অতুলনীয়। ওই সাহাবী ফজরের পর থেকে নবীজির কাছে বসে থাকতেন, জোহর পরেও নবীজির কাছে বসে থাকতেন। লোকজন আসতো, সাইড দিয়ে দিত, আবার পিছনে বসতো, আবার এদিকে বসতো। একেবারে এশার নামাজের পরেও দয়াল নবীজি হুজরা মুবারকে যাবেন, আম্মা জানদের ঘরে প্রবেশ করবেন, এখনো ওই সাহাবী নবীজির কাছে বসে রয়েছে, যায় না। কি করবে?
আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলে, তুমি বাড়িতে যাবে না? ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে গেলে ভালো লাগে না। এই এশারের নামাজ থেকে ফজরের আগ পর্যন্ত কতটা সময়, এত সময় আপনাকে না দেখে আমি থাকতে পারবো না। অথচ এই সাহাবী সারাদিন কিছু খায়নি, না খেয়ে আল্লাহর হাবিবের দরবারে বসে আছে। এশার নামাজের পরে নবীজি বলতেছে, তুমি কি বাড়িতে যাবে না? ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা সময় আপনাকে ছেড়ে আমি থাকতে পারবো না। দয়াল নবীজি বললেন, তোমার তো বাড়ি যাওয়া উচিত, বাড়ি যাওয়া দরকার। এখন ওই সাহাবী একটা বাহানা দিল, না যাওয়ার জন্য বাহানা। হুজুর, অনেক অন্ধকার, আমি যেতে পারবো না, আমি আপনার কাছে থাকি। অন্ধকারের দোহাই দিল। এটা হলো একটা বাহানা, যাইতাম না। কত প্রেম! ওগো দয়াল নবীজি, কত অন্ধকার, আমি যেতে পারবো না। আল্লাহর হাবিব বলে, আমার সামনে একটা লাঠি নিয়ে আসো, ছোট একটা লাঠি, এই খেজুর গাছের ডালের মতো। আনার পরে দয়াল নবীজি এটা হাতে নিয়ে ওনার হাতে দিয়ে বলতেছে, না, এটা সামনে ধরো। সামনে ধরার পরে এই খেজুর গাছের ডালের থেকে টর্চ লাইট দিলে লাইট জ্বলে না, ঠিক এরকম লাইট জ্বলতেছে। এটা নবীজির মুজিজা, অলৌকিক ঘটনা। বলতেছে, এই লাইট দিলাম, এই লাইট ধরে রাস্তা দেখে দেখে বাড়িতে যাও, আবার ফজরের সময় এসো, যাও। তারপরে ওনাকে আর রাখলেন না, বাড়িতেই পাঠাইলেন। সাহাবায়ে কেরামের আদর্শ ছিল এটা। ওনারা একদিন, 2 দিন, 3 দিন না খেয়ে থাকলেও বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখলে ভালো লাগে, পেটের ক্ষুধার যন্ত্রণা ভুলে যায়। নবীজির স্ত্রীগণ আরো উত্তম, না খেয়ে থাকলেও তিনারা হাসি মুখে যখনই নবীজি হুজরা মুবারকে প্রবেশ করতেন, নবীজিকে দেখে হেসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখলে পেটের ক্ষুধার যন্ত্রণা ভুলে যায়। সুবহানাল্লাহ! কত ভালোবাসে আমার নবীর স্ত্রীগণ আমার দয়াল নবীজিকে। তিনারা আমাদের মা, আমাদের মা তো এমন দামি মা, সারা পৃথিবীর মহিলাদের জন্য ওনারা উদাহরণ, নমুনা। ওনারা আমার দয়াল নবীজিকে এভাবে ভালোবাসতেন। আমাদের মায়েরা এমন দামি মা। আর আমার ভাই বক্তা হয়েছে, বক্তা হয়ে তিনি আমার দয়াল নবীজির স্ত্রীগণকে, আমাদের মাদেরকে মানুষের সামনে এইভাবে তুলে ধরছে। ওনারা নাকি নবীজিকে বলতেছে, আমাকে এটা কিনে দেন, ওইটা কিনে দেন, এটা কিনে দেন, ওইটা কিনে দেন, আমার এটা লাগবে, ওটা লাগবে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বক্তা মানুষের সামনে এইভাবে তুলে ধরছে। নবীজি বলছে, আমি এত কিছু দিতে পারবো না, বুঝে খাটলে থাকো, নাইলে তালাক নিয়ে যাও। এর চেয়ে, তোমাদের চেয়ে আরো ভালো সতীসাধী নারী আল্লাহ আমারে মিলাই দিব। চিন্তা করছেন নবীজির চরিত্র মুবারককে কিভাবে মানুষের সামনে তুলে ধরে, আর নবীজির স্ত্রীগণকে কিভাবে তুলে ধরে। এগুলি আবার অনেকে শুনে জিন্দাবাদ দেয়। শোনো পাগলা, তুমি জানো না গোটা পৃথিবীতে আমার নবীর মতো সুন্দর চরিত্রের মতো আর কোন নবীরও নাই, ঠিক কিনা বলে? যার চরিত্র মুবারকের প্রশংসা আল্লাহ নিজে করেছে। আমার নবীজির আদর্শ মুবারকের প্রশংসা করেছে কে? আল্লাহ। এজন্য নবীজির ব্যাপারে কথা বলতে গিয়ে খুব হুঁশিয়ার। আমি কারো বিরোধিতার জন্য কথাগুলি বলছি না, সত্য সঠিক জিনিসটা আপনাকে জানতে হবে। যদি সঠিক জিনিসটা আপনি না বুঝেন, আপনি দেখবেন ওই জুসে জুসে ঈমান হারায় ফেলছেন, জোয়ারের সাথে আপনি ভেসে চলে গেলেন জাহান্নামের আগুনের দিকে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, বলে না আমিন। আমার এই কথায় কেউ রাগ হয়েছেন ভাইজান? আমি কাউরে কি এই আলোচনায় কারো হিট করছি, কারো গালাগালি করছি? সত্য কথাটা তুলে ধরছি। এইভাবে হবে না, এইভাবে হবে। এইভাবে ঘটনাটা নয়, এইভাবে ঘটনাটা। তো সত্য কথাটা কাউকে না কাউকে তো বলতে হবে, নাহলে তো গোটা সমাজে মিথ্যাটাই প্রতিষ্ঠিত হবে। আমার নবীজির আদর্শ মুবারক সম্পর্কে আপনাদের কারো কোনো সন্দেহ আছে? আরে ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবী। সবাই বলেন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি নবী। আমার নবীজির শানে গজলগুলি হাফেজ অলিউল্লাহ আশিকি সাহেব মাঝে মধ্যে বলে, খুব ভালো লাগে। আগে নবীর শানে গজল গাইতো তোফাজ্জল হোসেন ভৈরবী সাহেব। চিনেননি আপনারা? না, আপনারাও চিনেন। বহুদূর ওনার বাড়ি, সেই ভৈরব। আর আপনারা হলেন কক্সবাজার, এত দূরেও চিনেন। কেন চিনেন? নবীর মহব্বতে চিনেন। উনি নবীর সম্মান গাইতো, তাই না? মা বাবার ওয়াজ করতেন। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে।
এই গজলগুলি এখন আর শোনা যায় না, নতুন নতুন অনেক গজল বাড়িয়েছে, কিন্তু আমার মনে হয় ওই গজলগুলির মধ্যে ফায়েজ বেশি, তাসির বেশি, এগুলি গাওয়া উচিত। কি উচিত কিনা? ঠিক আছে, অনেকক্ষণ ধরে তো আমি একা একা কথা বলতেছি, আপনারা বড় আরামে আছেন। আপনারা একটু দুরূদ শরীফ পড়েন, সওয়াবও হবে, অলসতা কাটবে। ধরা খেয়ে গেছে মুরব্বী, ধরা খেয়ে গেছে পুরা। যাক, সারাদিন কষ্ট করছে, শরম দেওয়া যাইব না। বাবার বয়সী কষ্ট কইরা তাও তো বইয়া রইছে, যে এটাই তো ভেরি গুড। বইয়া রইছে, ঘুমাইয়া ঘুমাইয়া বইয়া রইছে, তাও বইসা রইছে, এটাও খারাপ না, কইরা তো গেছে না। তো মুরব্বী আর ঘুমায়েন না, বাইর দিয়া ঘুমায়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ। ছেলে মাকে ভুলে থাকে, মা তো ছেলেকে ভুলে না, রোজ হাসরে দয়াল নবী গো আমাদেরকে ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি, এই ছোট ভাই দরুদ পড়ো, মোহব্বতে পড়ো, ওই যে মুহাম্মদ ওয়া আলা আলি। মাশাআল্লাহ। আপনাদের মহব্বত দেখে আমি বড় উদ্বুদ্ধ, খুব আনন্দিত, উদ্বেলিত। আনন্দিত মানে হৃদয়ের স্পন্দন দিয়ে আপনাদের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে। দরুদ শরীফ পড়ার সময় যে একটা তাল লন আপনারা, এই যে একটা জুস, এটা একটা ব্যতিক্রম জুস। এটা কিন্তু আমি বলি নাই যে আপনারা জুইল দিয়া দরুদ পড়েন, এটা আপনারা নিজেরা পড়তেছেন। এটা মূল বিষয়টা হলো, কেউ একজন বলছিল জিকিরের সময় মাথা ঝাঁকি মারো কেন, আল্লাহ আল্লাহ এইভাবে ঝাঁকি মারো কেন? তারে কইছিলাম, ভাই কোরআন শরীফ পড়ার সময় আপনি এইভাবে ঝাঁকি মারেন কেন? ওইটা তো কোরআনের মহব্বতে আসে। আমি বললাম এটাও আল্লাহর মহব্বতে আসে। দরুদের ঝাঁকি, এই মাথার ঝোল, শরীর নড়াচড়া, এটা আছে মদিনাওয়ালার মহব্বতে। ঠিক কিনা বলে? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। মাশাআল্লাহ। যে মই যাসে ইশকে নবী কি বাত আর জাত, আইবেন রাসূলুল্লাহ নাহি কোনো ভাবনা। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা